শুধু লোকের কাছে ঠকি ঠকি পয়সা দিয়ে যাচ্ছে, লোকের কাছে এবারে আমাদেরকে কাজ দিয়েছে, আমাদের কাজ হয়ে গেছে, আমরা জমা দিচ্ছি, আমাদের পয়সা ফেরত দিয়ে দিন বলছে এখন 1 মাস হয়নি দেবো, কিন্তু এখানে মালিককে কিছু আমরা কিছুই বুঝতে পারছি না। ওনাদেরকে বলছি আমরা বলছি 16 তারিখে ঢুকেছি, আমাদের কাজ হয়ে গেছে, আমরা বলছি লাখ টাকা দিয়ে আমরা কিছুই জানি না। আমরা শনিবার দিন এখানে জয়েনিং হয়েছি, তো এখন তখন পর্যন্ত এখানে কোনো প্রবলেম ছিল না। কালকে নাকি এখানে মিডিয়া থেকে যত অফার বাড়াচ্ছে তত ভিড় হচ্ছে বেশি। অফার দিয়ে দিচ্ছে না, মাসে মাসের কাজ মাসে মাসে টাকা পেমেন্ট হয়। এবার আর কালকে কিছু সাংবাদিকরা এসেছে, সেই কথা শুনে আজকে ওনারা টাকা নিতে এসেছে। গ্যারান্টি কি আছে যে টাকা আপনি পাবেন? ওইটাই দিতে পারছে না, আমাদেরকে যে টাকাটা দিবে আমাদের গ্যারান্টি ওরা দিতে পারছে না। বলছে রবিবার দিতে পারবো, রবিবার কি গ্যারান্টি আছে? চাবি লাগিয়ে পালিয়ে যাবে। তোমাদের সমস্যাটা পেয়েছি গো, কে বলবে কে বলবে কে বলবে বলবে ভালো হবে, বলো কে বলবে গো? যখন পয়সাটা দিচ্ছিল তখন কি বলছিল আমরা পয়সাটা যখন দিচ্ছি তখন তোমার দিকেও দিব, তাহলে এখন কেন জিজ্ঞাসা করি? দেখো গরিব মানুষ, আমরা লোকের ঘরে খেটে খাই, আমরা লোকের ঘরে বাসন মেজে খাই। তোমার হ্যাঁ হ্যাঁ চলবে, কে বলে চলবে? আপনি কি করেছেন? আপনি কি করেছেন? হ্যাঁ, কদিন করেছেন? কদিন করেছেন? কালকে করেছেন? করে কি কি বুঝলেন? কালকে করেছি, কিন্তু এখানে দেখছি কোনো কিছু মানে প্রমাণ নেই যে কাজটা যে করবো আমরা টাকা দিয়ে এক মাস পরে যাবো কি না পাবো সেটা সন্দেহ হচ্ছিল। সেই জন্য মানে ফেরত দিয়ে আমরা টাকা নিয়ে যাবো। কটা আইডি খুলেছেন? কটা আইডি খুলেছেন? 2000 টাকা দিয়ে ঢুকেছি। 2000 টাকা লেখা আছে যে বিনামূল্যে হাতের কাছে, 2000 টাকা আমরা কেন দিচ্ছি? সেটা জন্য অনেক খরচা লেগেছে বলে আমরা এসেছি যে টাকাটা ফেরত দিই। সবাই এখানে যতজন আছে প্রত্যেকেই করেছে? কতজন আছে? অনেকজন আছে, প্রতিদিন লুকিয়ে দিলে হবে না, সবাই সবাই দিয়ে তো সবাই তুমি কি করেছিলে? তুমি কি করেছিলে? হ্যাঁ, কবে করেছিলে? কবে কি বুঝলে? আমি যাদের কথা শুনে এখানে এসেছিলাম, তো তারা পেতো না, তখন এখানে ঢুকেছিল কেউ? আমি কারোর কোনো একজনের সাথে এখানে এসেছি, তখন এখানে মানে 20-25 মতো কাজ করতেন, তো তখন তাদেরকে পেমেন্ট করে দেওয়া হতো, সেই শুনে এসেছিলাম যে করে দেয়। কিন্তু এসে দেখছি এখানে প্রত্যেকদিন মানে 600 মানুষ এখানে জয়েন করছে, 600 মানুষ জয়েন করে। আমি করিনি এখন, আমি এখন কাজ 1 মাসও করিনি, শুক্রবার দিন জয়েন করেছি। আজকে কেন এসেছে? আজকে টাকা ফেরত আপনি কি পেপার না দেখে জয়েন করে দিচ্ছেন? না না, আমি শুরুতে এসেছিলাম, কাজ করতে টাকা পেয়েছিলাম, কিন্তু তখন মানে 20-25 মতো কাজ করেছে, তখন টাকাটাও কম ছিল। আমাদের বাড়ি থেকে 10,000 টাকা, 5জন টাকা ফেরত নিতে আসছেন নাকি? টাকা ফেরত দেবে না বলছে, এখন বলছে নেই, স্যার আসুক টাকা ফেরত দেবে।
ঘাটালে মহিলাদের স্বনির্ভর করার নামে যে প্রতারণা চক্র চলছিল, সেখানে মহিলারা প্রচুর বিক্ষোভ দেখাচ্ছেন তাদের টাকা ফেরত দেওয়ার অভিযোগে। তাদের টাকা ফেরত দেওয়ার দাবিতে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। মহিলারা যারা 2000 টাকা করে আইডি খুলেছিলেন এবং কাজ করার আশ্বাস দিয়েছিল যে কোম্পানি, সেই কোম্পানির অফিসে, সেই স্বনির্ভর হওয়ার কোম্পানির অফিসে প্রচুর মহিলা ভিড় জমিয়েছেন। তোমরা করেছিলে? এই কাজগুলো করেছিলে? দিয়েছো? টাকা জমা দিয়েছো আজকে? দেখাও না, বলো। এগুলো খুব কঠিন কাজ। আজকে করে নিয়ে এসছো? এক মাস পরে দিতে বলেছে, কিন্তু এরকম হচ্ছে বলে আমরা তো নিয়ে এসছি। আমরা বলে পয়সা ফেরত দাও, আমাদের কাজের দরকার। আজকে কি পয়সা ফেরত দেবে বলেছে? সকালে ফোন করে বলেছিল। পয়সা ফেরত দেবে বলেছে? আজকে কি পেয়েছো? তাই জন্য তো আমরা এসেছি, পয়সাটা ফেরত দেবে বলেছিল বলে। কোথায় বাড়ি? কোথায় আপনার? আমার বাড়ি ঘাটালে। কবে জয়েন হয়েছে? কবে হয়েছে? এক সপ্তাহ। বাড়ি থেকে আর কজনকে জয়েন করেছেন? পাঁচজনকে জয়েন করেছেন? এইটাই ডকুমেন্ট। কাজগুলো কিভাবে করতে হবে সেগুলো শিখিয়ে ওরা স্যাম্পল দিচ্ছে, আপনারা এখন তো বড় ফোন, ছবি তুলে নিচ্ছে, এবার যেটা সেটা করছে। আর কাজটা তো কোনো ব্যাপার না, কমন কাজ, মানে অন্য মানুষও করতে পারে। 8 ঘন্টায় তোমার একটা হয়ে যায়। এই এক মাস কাজ করলে 1,500 টাকা করে দিবে। বলছে প্রত্যেক মাসে 2 করে কাজ করবে, 1,500 টাকা করে পাবে। এই অফারে তো এই কাজটা এইটা আমার 5 নম্বর হয়েছে। ঘাটালে একটি প্রতারণা চক্র মহিলাদের স্বনির্ভর করার জন্য হাতের কাজ শিখে স্বনির্ভর হয়ে মাসে মাসে রোজগার করার যে একটি চক্র গড়ে উঠেছিল ঘাটালের 16 নম্বর ওয়ার্ড পুষ্পাতা অনুকূল আশ্রমের কাছে, অনুকূল আশ্রমের যাওয়ার রাস্তায়, সেই অফিসে দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রচণ্ড ভিড়। কিসের ভিড়? মহিলারা তাদের অভিযোগ যে তাদেরকে প্রতারণা করা হয়েছে এবং টাকা তারা ফেরত নিতে চাইছে। টাকা ফেরত আনার জন্য, টাকা ফেরত দেওয়ার জন্য তারা এখানে ভিড় জমিয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে অফিসে। সেই দৃশ্য দেখাবো এখানে সুন্দর ফেসবুক লাইভে। মহিলাদের অভিযোগ কি আপনি করেছিলেন? হ্যাঁ, বাড়ি কোথায়? কতগুলো আইডি? 5টা। কতদিন কাজ করছেন? এই তো 1 সপ্তাহের মধ্যে ঢুকেছি। কাজ করেছেন? কাজ হয়ে গেছে? কাজ বলতে করে নিয়েছি। স্লিপ দেখি। এই যে স্লিপ। দেখা তুলে দেখুন। কতদিন জয়েন করেছেন? এখন কি টাকা ফেরত আনতে এসছেন? দেবে বলছে? মেয়েগুলো বলছে আমাদেরকে ব্যাংকে টাকা পাঠা, তারপরে দেবো। কবে পাঠাবো?
বলছে আমরা ছাপিয়ে বলছি তোমাদের কোনোদিনও ঢুকছে না। তাহলে এটা কি করে ঢুকতে যাচ্ছে? তাহলে কি আমরা এই যে রোদে রোদে ছোট ছোট ছেলেরা বাচ্চা দিকে রেখে দিকে আসবো? ডুবে গেছে কি বলবো? ডুবে গেছে কি করে জানলেন? ডুবে গেছে কি করে জানলেন? ওরা তো সব বলাবলি করতে তাতেই তো ওরা মোবাইলে ঢুকালে টিভিতে খুলতেই তো বুঝতে পারলো তো ছুটে এলো। টিভিতেও দিয়ে দিচ্ছে। মোবাইলে সবাই তো দিচ্ছে, তাহলে আমরা জানি আমরা ভাগ মেরে খেটে খাবো। কি মনে হচ্ছে টাকা পাওয়া যাবে না? এখন যাবে এটা ভেবেই এখন যতক্ষণ না সেখানে আসছে কি হবে। আমি রবিবারে বলেছি। আমার পরে টাকা তুলে নিয়ে আসবে তোমরা নিয়ে পাঠিয়ে দেবে। ওই তো ভিতরে মেয়ে তোমার দিয়ে দিয়েছে এরা তো পুলিশ জানো তো ওরা কাজ করো কেন মালিকের নাম জানো আই কোটি দিয়ে দাও এখন কি হচ্ছে? এখন দাও টাকা আমাদের দাও বার করে দেবো। যখন করেছিল তখন ভালো করে করনি বোঝনি? তখন বুঝেই করেছি। জিজ্ঞাসা করেছিলাম বলছে জেনে শুনেই তো কাজটা করতে এসেছে। বলছে আমরা জিজ্ঞাসা করার পরে বলছে জেনে শুনেই তো কাজটা করতে এসেছো, এরকম মানে জোর দিয়ে একটা কথা বলেছে। কি জেনে উঠে যাবে বলে জেনে? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম যে কাজটা থাকবে তো না উঠে যাবে, বললো জেনে শুনেই তো কাজ করতে এসেছে। এবার এই যে খাতি দিয়ে এই কাজের জন্য ওই দিন মনে হয় কতগুলো শাড়ি আছে গো তোমাদের? তোমাদের কতগুলো শাড়ি আছে? লুকিয়ে গেলে টাকা পাবেন। কাজের জন্য গরিব মানুষ কাজ করে খাবো আমরা এইটাই জানি। 20,000 টাকা জমা দিয়ে আমরা কাজ করবো আমরা এইটাই জানি। 6 মাস আগে হয়েছিল তখন করে দিয়ে এখন আর কাজটা তো বহুদিন ধরে হচ্ছে। আপনাদের কি করা আছে? আইডি করেছিলেন? হ্যাঁ আমাদের সব করা আছে। আইডি করেছিলেন কতগুলো? আচ্ছা, আপনি যদি কাজগুলো দেখিনি কাজগুলো সেরকম আমাদের আনতে গেছে সব আমার আনছে। একজন বলছে পুঁথি যে কম পড়েছে, পুঁথিটা মানে যে কম পড়েছে আরো দুটো পুঁথি কাজগুলো ভালো করে করুন, সেটা কোনো বলেনি। কাজটাকে ও ফেলে রেখে দিল। যা দিচ্ছেন রেখে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, আপনাদের সন্দেহ নেই 5 মিনিটে কাজের জন্য? ওইটাই তো সন্দেহ হয়েছে বলেই তো এসছে। আমি তো কালকে নিয়ে গেছি, অন্যরা আমাদের সবাই বলছে, বৃহস্পতিবার। কেন করলে আর এইরকম ব্যাপার। আর হচ্ছে আজকে হঠাৎ করে গেলেন কেন টাকা ফেরত দিতে? কি সন্দেহ? কালকে সংবাদটা দেখেই এলাম। কি বলুন আর বলুন না কি? বলো না আরে কি আপনি লই করছেন? কিসে দেখেছে? স্থানীয় সম্বাদে? আমরা যখন আসছি থানা থেকে দুজন এসেছিলেন, হ্যাঁ, ওনারা ইনকোয়ারি করে গিয়েছেন এখানে। গেছিলেন? তারপরে উঠে তো যায়নি, এখনো তো উঠে যায়নি তো। না, ওনারা যায়নি, ওনাদের তার নাম স্যারেদের নাম্বার সেখানে নিয়ে গেলেন স্যাররা, দুজন স্যার এসেছিলেন। আর আমাদের বাড়িতে একজনই জয়েন করেছে, তো আমাদের অন্য কোনো অসুবিধা নেই, টাকা আমরা একবার পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের কাজগুলো আমরা এসে দেখলাম ব্যাপারটা কি হয় দেখা যাক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম যে এরকম টাকা শোনো না, তোমার যে কাজগুলো ভালো কি খারাপ করছে? আমরা
একটা কোয়েশ্চেন ওনাদেরকে করেছিলাম যে এত কম কাজে এত পয়সা কেন, বললাম যে আমরা শাড়িটাও সেল করছি, কাজটাও দেবো, কোনো কিছু বলে আমি কোয়েশ্চেন করেছিলাম যে এই এত কম কাজে এত কম সময়ে যে টাকাটা কেন দিচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন, ওনারা বলছে, এই শাড়িটা আমরা সেল করছি। শাড়িটা কত দাম? আর তো 250 টাকা দাম। শাড়ি তো খুব কম দাম, 2000 টাকা। 2000 টাকায় আপনাকে 250 টাকা শাড়ি দিচ্ছে। সেটাই আর। ঠিক আছে, ঠিক আছে। আর প্রত্যেকে করেছেন? প্রত্যেকে এখানে করেছেন? কতগুলো আইডি? না না একাই? এক সপ্তাহের মধ্যে কজনকে জয়েন করেছিলেন? আমি একাই? কদিন করছেন? এই 3 দিন 3 দিন। কাজটা কমপ্লিট হয়ে গেছে যে কাজটা দিয়েছিল? কাজ এখনো খুলেই দেখিনি। খুলেই দেখেননি? না, আপনার সন্দেহ হয়নি এত কম জিনিস দিন এত টাকা? না না বাড়ির লোক বলেছিল তো, মানে তাদের কথা শুনিনি আর কি, কে? নিজে থেকেই এসে করেছি। বাড়ি কোথাও না? লুকিয়ে গেল। না আমাদের এখানেই বাড়ি ঘুষপাতায়, 17 নম্বর ওয়ার্ড। ও, অফিসটা জানলেন কিভাবে? মানে খবরাখবর হচ্ছে তো, আরো তো সবাই করেছে, তারা যে বলেছে। আজকে কেন এলেন? আজকে কেন এলেন? আজকে এই যে ফোনে দেখলাম। ও, ফোনে দেখলেন? হ্যাঁ ফোনে দেখে এসেছি। ওকে, টাকা না নিয়ে যাবেন না? টাকা না নিয়ে যাবেন না? না, টাকা না নিয়ে যাবো না। কার কার? আমার বউর টলি চেনে কেনে খায়, হ্যাঁ, সেই টাকা নিয়ে সব করেছে আমার গিন্নি, আচ্ছা। বুঝেছেন? 2000 টাকা দিয়ে করে নিয়ে গেছে। টলি টান। হ্যাঁ, আমরা টলি ডালি এইভাবে মানুষকে ঠকিয়ে এইভাবে পয়সাগুলো তো ঠিক নেই। কি চাইছেন? আমাদের টাকাটা দিয়ে দিবেন। দেবে বলেছে? হ্যাঁ, দেবে বলেছে? দেবে? এবার না দিলে আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। ঘাম জানে না, পয়সা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছি। এরকম না জেনে দিয়েছেন কেন টাকা? শুনুন, এইভাবে মানুষকে ঠকালে তো চলে না। আমরা তো জানি তো আমরা কি দরকার আমাদের এইভাবে ঠকানো। মানুষের কোম্পানির জমা দেয়। তাহলে বলুন তো, আমার বাবা শুনে সবই রেখে যাচ্ছে, সব আছে। আমি কিন্তু মাত্র লেগে পড়বো, আমার দাদা আমি কিন্তু ধরে আমি মারবো কিন্তু। পানি আছে মেরে ছাড়ছো কেন তোমরা? পানি আছে ছাড়ছো কেন তোমরা? হ্যাঁ, তোমরা গেটের সামনে ছিল, তোমরা কেন তোরা তো ভিতরে ঘরটা মনে করো
কাপড় চুপড় যা বন্ধ করে ঘর চল। কি গো, এখানে টাকা পেয়ে যাবে? তোমরা খুলেছিলে? হ্যাঁ, লাভ করে শাড়িটা ওরা বাদে দিয়েছে সবাইকে সমান বদলাবে শাড়িটাই নিয়ে পড়বো না, একজন আছে না দুজন কাজ করে দেখাতে নিয়ে